জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করে চলেছি। ভগবান ক্ষেত্র ক্ষেত্রকে বিভাগ যোগে আমরা আজকে 15তম শ্লোক আস্বাদন করব। 14তম শ্লোক ভগবানের বিশাল ব্যাপ্তির কথা, অর্থাৎ যে জ্ঞানের বা প্রকাশ ভগবান বলছেন, যে পরমাত্মা তত্ত্বের কে পাওয়ার সাধন বললেন, তার মার্গ বললেন, তার তত্ত্ব বললেন, তার প্রকাশ বললেন। সেই পরমাত্মা তত্ত্ব কেমন, এখন তো প্রকাশ বললেন যে তিনি সর্বময় ব্যাপ্ত। তাহলে সেই পরমাত্মা বা ভগবান বা ব্রহ্মের কার্য কী, তিনি কি করেন কি করেন না, তাই ভগবানের চরিত্র কী, কেমন হয়, সেগুলি ভগবান এই শ্লোকে বলছেন। অবশ্যই এটি জ্ঞান মার্গের, আর ভক্তিভাগের মার্গ সম্পূর্ণ আলাদা। ভক্তিভাবের কেবলমাত্র ভগবান আছেন এবং তিনি আমার সর্বেশ্বর। তার না কোনো দোষ, না কোনো গুণ, না কোনো বিশেষ পরিচয় কোনো, কারণ প্রেমে কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রেম যখন কোনো সত্যি কেউ করে, তখন না তো সে দেখে সে কোন বংশের, সে কোথাকার, তার কত কী ব্যাপার আছে, সে কত টাকা ইনকাম করে, কোনো কিছু নয়, বিশুদ্ধ প্রেম। এটি হচ্ছে ভক্তি মার্গের। আর জ্ঞান মার্গের ভগবানের তত্ত্ব ভগবান এই অধ্যায় সম্পূর্ণরূপে ব্যক্ত করছেন। চলুন আমরা সেই শ্লোকটি আস্বাদন করি, ভগবান কী বলছেন তাও শুনে নিই। ভগবান 15তম শ্লোকে অর্জুনের উপদেশে অর্থাৎ অর্জুনের উদ্দেশ্যে উপদেশ করছেন যে সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভীষ্বৈব নির্গুণং গুণভোক্তৃ চ। ভগবান বলছেন যে সেই পরমাত্মা সর্ব ইন্দ্রিয়ের বিষয় প্রকাশক, আবার সর্ব ইন্দ্রিয়ের ত্যাগী, অর্থাৎ সর্ব ইন্দ্রিয়ের বিবর্জিত। আবার সেই সমস্ত ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়ের বিবর্জিত, অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য নয় বা ইন্দ্রিয় গ্রাহ্য নয় বা ইন্দ্রিয় দ্রষ্ট নয়, তা বিবর্জিত হলো তার বিষয় যে প্রকাশক, সেই তত্ত্ব হচ্ছে পরমাত্মা। আরও বলছেন যে তিনি আসক্তি বর্জিত, তার কোনো আসক্তি নেই, পরমাত্মার কোনো আসক্তি নেই, ভগবানের কোনো আসক্তি নেই। আবার তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের বা সমস্ত সৃষ্টির ধারক এবং তিনি বাহক। সেটা কেমন করে সম্ভব হয়? তিনি আসক্তি বর্জিত না, তার কোনো রকম সংকল্প নেই। আবার তিনি সর্বময়, তিনি তার প্রতি যা বর্জন করেছেন তার আবার গুণ প্রকাশক, সেটি কেমন করে হয়? আরও বলছেন যে সর্বগুণের ত্যাগী হয়েও তিনি সর্বগুণের ভোক্তা। সমস্ত গুণের যে বিবর্জন, সেই বিবর্জন হয়েও তিনি সমস্ত গুণের ভোক্তা। তো খুব কঠিন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরের দিন আবার পরবর্তী কথামৃত প্রসঙ্গে অগ্রসর হব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।